আগের দিন রিটায়ারমেন্ট অফ পার্টনারশিপ আসতে কথা বলবি না, শুনবি শুধু ঠান্ডা মাথা। আমরা এখন এটা লিখলাম, নোটটা হালকা হালকা বুঝেছিলাম। আমি বলেছিলাম 85% অ্যাডমিশনের সাথে সেম, তাই তো? কি বলেছিলাম যে স্যার 85% অ্যাডমিশন রিটায়ারমেন্ট সেম, 15% আলাদা। আমি অ্যাডমিশন পারলে আমি রিটায়ারমেন্টও পারি। অ্যাডমিশনের টাকা নিয়ে আসে, এখানে টাকা দিয়ে দিতে হয়, এটা ডিফারেন্স। তো টাকা নিয়ে আসে, টাকা দিয়ে দিতে হয়। আর ট্রিটমেন্ট অফ গুডউইল, এই দুটো জায়গায় আলাদা, আর কিচ্ছু আলাদা নেই। এবং আমরা যখন ট্রিটমেন্ট অফ গুডউইলটাও করবো, স্যার ইজি। একবার রিক্যাপ করি, করে একটা অঙ্ক করতে করতে বুঝি, তাহলে আমরা বুঝবো কোনটা ঠিক কোনটা নেই। আমরা অ্যানালাইসিস করি। এখানে ছিল কি, রিভ্যালুয়েশন অফ অ্যাসেট এন্ড লায়াবিলিটি পার্ট এ, পার্ট বি তে রিজার্ভ এন্ড সারপ্লাস ট্রান্সফার করব, লস ট্রান্সফার করবো সি তে, ডিতে ছিল ট্রিটমেন্ট অফ গুডউইল, তাহলে ফাইনাল সেটেলমেন্ট। এই যে পার্টগুলোকে বলি কেন, যখন আমরা জার্নাল করব, জার্নাল করতে লাগে 3 মিনিট। জার্নাল আহামরি নেই, কারণ জার্নাল করতে চাপের ব্যাপার না। তুই লেজার ফেজার খুলবি, ওখান থেকে জার্নালটা যখন বসাবো, জার্নাল তো ইজি, 3 মিনিট লাগে। কিন্তু স্যার জার্নাল করতে গেলে এই পার্টগুলোকে মাথা রেখে করতে হবে, কারণ জার্নাল যদি আগে পরে হয়ে গেছে তাহলে নাম্বার কাটবে। কাকে কাটবে? 40-র মধ্যে যার নাম্বার 35, 36, 37, 38 পৌঁছাচ্ছে, তাদের নাম্বার কাটবে। 40 আউট অফ 40 যারা পাচ্ছে কাটবে। ওই জন্য এই প্রপার প্রসেসটাকে আমাদের মাথায় রেখে এগোতে হবে। ওকে, এবার এই যে পার্ট এতে বলেছিল রিভ্যালুয়েশন অফ অ্যাসেট এন্ড লায়াবিলিটি and profit or loss on revaluation transfer between old partner in old ratio। অবশ্যই যেখানে ওল্ড পার্টনার লেখা থাকবে সেখানে আমরা বুঝবো এটা ওল্ড রেশিও হবে, যেখানে নিউ পার্টনার লেখা থাকবে নিউ রেশিও হবে। বাট এখানে গুডউইল গেইনিং রেশিও দেওয়া হয়। আসবো স্যার অ্যাসেট ডেবিট, তাকে বাড়াতে গেলে আরো ডেবিট করব। আমরা মনে করো রেক্টিফিকেশন এরর 11 এ শিখেছিলাম। ক্রেডিটে কিছু নেই, রিভ্যালুয়েশন লিখবো। এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের একটা নাম আছে, সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট। পরীক্ষা হলে তোকে রিভ্যালুয়েশন খুলতে দিল না, বললো প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট হলো, তার মানে ঘাবড়াবি না, স্যার রিভ্যালুয়েশনই খুলতে বলছে, শুধু নামটার জায়গায় বসাবো প্রফিট অ্যান্ড লস অ্যাডজাস্টমেন্ট। এটা অ্যাকচুয়ালি আফটার প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্টে রেকটিফাই করছি। ক্লাস 11 আমরা আফটার প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্টে যে রেকটিফিকেশন করতাম, সেই রেকটিফিকেশন এটা বাস্তব কথা। স্যার অ্যাসেট বাড়ছে বা কমছে, লায়াবিলিটি বাড়ছে বা কমছে, নতুন লায়াবিলিটি অ্যাটাচ হচ্ছে, এই যে জিনিসগুলো বুঝতে পারছি আমি। অ্যাসেট কমলে কি এই জায়গাটা উল্টো, লায়াবিলিটি স্যার ক্রেডিট, তাকে বাড়াতে গেলে আমি আরো ক্রেডিট করবো। ডেবিটে কি লিখবো? রিভ্যালুয়েশন লিখবো, ঠিক কিনা? আর লায়াবিলিটি কমলে উল্টো, লায়াবিলিটিকে ডেবিট করে দেবো, টু রিভ্যালুয়েশন। এবার স্যার অ্যাসেট বাড়লে ক্রেডিট দিকে যায়, অ্যাসেট কমলে ডেবিট দিকে যায়, লায়াবিলিটি বাড়লে ডেবিট দিকে যায়, কমলে এদিকে যায়। তাহলে একটাকে মনে রাখবো, অ্যাসেট যদি বাড়ে এদিকে তো, কমলে কোন দিকে? এদিকে। আর অ্যাসেট উল্টো কি মাথা রাখবে, অ্যাসেট বাড়লো এইদিকে, কমলো এইদিকে। আর অ্যাসেট উল্টো লায়াবিলিটি তো, যদি এদিকে কমে তাহলে এদিকে বাড়বে, এদিকে বাড়ে তাহলে এদিকে কমবে, মাথা থাকবে। এটা কি কমার পর আমাদের প্রফিট অন রিভ্যালুয়েশন এসছে কত এখানে, তাহলে স্যার যদি দেখি তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল, তাই তো? কোন পার্টনার? ওল্ড পার্টনার। তাই দেখ প্রফিটের জার্নাল কি লিখেছি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল, আর লস হলে উল্টো ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। পার্টে মাথায় গেছে। স্যার যত ধরনের রিজার্ভ এন্ড সারপ্লাস আছে আমি পার্টনার ওল্ড পার্টনারদের মধ্যে ট্রান্সফার করব।
আমি জার্নালি শেখাচ্ছি এটা। তো রিজার্ভ তো ক্রেডিট, লাইবিলিটি। সারপ্লাস মানে প্রফিট এন্ড লস, ওটাও লাইবিলিটি। তো ওটাকে যে ক্রেডিট, তাকে কাটতে গেলে আমি কি করব? ডেবিট করে দেবো। তো একে ডেবিট করলাম, কাকে দিয়ে দিলাম? পার্টনার দেওয়া। দেখ পার্টনার্স ক্যাপিটাল তো ক্রেডিট, ওকে যদি ক্রেডিট করে বেড়ে গেল না? মানে স্যার আমি একটা লাইবিলিটিকে উঠিয়ে আর একটা লাইবিলিটিকে বাড়ালাম। লাইবিলিটি দিকে রিজার্ভ আছে, লাইবিলিটি দিকে সারপ্লাস আছে, লাইবিলিটি দিকে ক্যাপিটাল আছে। আমি প্রথম দুটো লাইবিলিটিকে ডেবিট করে কমিয়ে থার্ড লাইবিলিটিকে বাড়ালাম। তাহলে স্যার রিজার্ভকে ডেবিট করলাম কাটার জন্য, সারপ্লাসকে ডেবিট করলাম কাটার জন্য, তার পরিবর্তে পার্টনার্স ক্যাপিটালকে আমি ক্রেডিট করি। আমি কি বুঝতে পেরেছি? ওকে। লসের কেস উল্টো, লস থাকে অ্যাসেট দিকে, ওটাকে কাটবো। আর লস মালিকদের সাথে ডাইরেক্ট রিলেটেড, তো অ্যাসেটকে কাটার জন্য ক্রেডিট করলাম অ্যাসেট দিকটাকে, শুধু এটা অ্যাসেট না লস, কিন্তু ব্যালেন্স শিটে থাকে, ক্রেডিট করলাম। আর ডেবিট করলাম কাকে? ক্যাপিটালকে। কারণ ক্যাপিটালটা কত কমাতে হবে রে ভাই? ক্যাপিটাল আমার লাইবিলিটি, তাকে ডেবিট করে সে কমলো, লসটা কমলো। তার মানে কি ব্যালেন্স শিটে আমি কিছুটা লস কমালাম, কিছুটা অ্যাসেট কমালাম। বুঝে গেছি? আচ্ছা স্যার লস সাধারণত কিরকম কিরকম হয়? আরো কি হতে পারে? হ্যাঁ হতে পারে, অঙ্ক করতে করতে আসবো। বেসিক ফান্ডামেন্টাল এরকম হয়, গুডউইল থেকে লস বাড়ায়। কোন ধরনের গুডউইল? ক্রিয়েটিভ গুডউইল, মানে নন পারচেস গুডউইল বা সেলফ জেনারেটর গুডউইল, যেটা হচ্ছে আগের সেমিস্টারে আমরা শিখেছিলাম। প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, স্যার প্রফিট এন্ড লস, হ্যাঁ দেখবি অনেক সময় অ্যাসেট দিকে প্রফিট এন্ড লস থাকবে। প্রিলিমিনারি এক্সপেন্সেস, ব্যবসা শুরু করার জন্য আনুষ্ঠানিক খরচা। এবারে মাথায় রাখবি স্যার আমার যদি রিজার্ভ লাইবিলিটি থাকে, সারপ্লাস লাইবিলিটি থাকে, লস অ্যাসেট দিকে থাকবে। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? রিজার্ভ যদি লাইবিলিটি থাকে, লসটা আমি অ্যাসেট দিকে খুঁজবো। অঙ্ক করতে গিয়ে খোঁজাটাই তো মেন, সে কোথায় আছে ব্যাপারটা, ঠিক আছে না? তারপরে স্যার ট্রিটমেন্ট অফ গুডউইলটা গেইনিং পার্টনার অ্যাকাউন্ট স্যাক্রিফাইসে, এটা আমরা আজকে অঙ্কের মধ্যেই ঢুকে বসে যাবো। ফাইনাল সেটেলমেন্ট যে ব্যাপারটা আছে, এটা অঙ্কের মধ্যেই আমরা বুঝবো। আমি তোদেরকে এখানে একটা ওই পোস্টিং গুলো দেখিয়েছিলাম, যে প্রথমে ওপেনিং ব্যালেন্স, রিভ্যালুয়েশন প্রফিটটা এখানে আসলো, রিজার্ভ থেকে শুরু করে লস এদিকে, গেইনিং এটা, আর অ্যাডজাস্টমেন্ট দেখিয়ে করেছিলাম। আজকে আমরা একটা অঙ্ক করবো, খুব ধরে ধরে করবো। আজকে একটা অঙ্ক করবো, নেক্সট দিন 3টা অঙ্ক করবো, এরকম আমরা এগোবো। রিটায়ারমেন্ট ক্লোজ হয়ে গেলে রিটায়ারমেন্ট নিজেরাই প্র্যাকটিস করতে পারবো। আজকে একটা অঙ্ক করার পর নিজেরাই করতে পারবো প্র্যাকটিস, এত সুন্দর একটা চ্যাপ্টার, ভেরি ইজি। অ্যাডমিশন হয়ে গেল, রিটায়ারমেন্ট হয়ে গেল, একটু অন্যরকম স্বাদ দরকার। নেক্সট উইকে আমরা শিখবো ক্যাশ ফ্লো, একটু অন্য স্বাদ, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। বুঝেছি? তাহলে কি বললাম? অ্যাডমিশন, রিটায়ারমেন্ট, ক্যাশ ফ্লো হবে। আমাদের যে 8টা পরীক্ষা নেওয়া করেছিলাম অ্যাকাউন্টসে, প্রথম 40 মার্কসের পরীক্ষা হবে আমাদের এটা, বুঝলাম? হ্যাঁ 3টে জায়গা 40 মার্কসের হবে, খুব টাফেস্ট কোশ্চেন করবো। বই প্র্যাকটিস করা শুরু করবে। অ্যাডমিশন যদি হয়ে থাকে, অ্যাডমিশনকে রিপিটলি প্র্যাকটিস কর, বারবার বাড়িতে করতে করতে, মানে একটা চ্যাপ্টারকে 3-4 বার করে প্র্যাকটিস কর, বারবার বলছি। ভালো গিফট আমরা ডিসাইড করছিলাম, আমি রিচার্জ মিলে কালকে, যে ফার্স্ট হবে তাকে 2000 টাকার দামে গিফট দিতে পারি আমি। এই তার মার্কস তোলা, ট্রেনিং সিস্টেম, প্রেজেন্টেশন যদি থাকে, মানে আমার মনের ইচ্ছা, যাতা ব্যাপার না, ভালো একটা লড়াই। যে সেকেন্ড হবে 1000 টাকা কাছে দিতে পারি, দেবই বলছি না, কিন্তু দিতে পারি। আর জানিস আমি যখন কথা বলি তো চলবে, মানে এইচএস পরীক্ষা হবে না তার আগে দিয়ে দেবো। ফাইনাল যেদিনকে পরীক্ষা হলো, লিখলাম, এত এসছে, খাতা দেখে নিচ্ছ, খাতা কোনো করাই নেই, টাকা দিয়ে দেবো। মানে ঘুরতে যাও, মানে পরীক্ষা দিতে যাওয়ার আগে তো তাদের টাকা যাচ্ছে, বলবো না পরীক্ষা দিয়ে তারপরে তো, ঠিক আছে? তো কথা হচ্ছে এটা, যে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার একদম ধরে ধরে পয়েন্ট টু পয়েন্ট আমরা এগোবো। ওকে, আনন্দা কি করছো? বই নেই তোমার কাছে? বই 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 ও দাদা, বই বই বই। আমাদের 3 নম্বর চ্যাপ্টার 2 নম্বর অঙ্কটা তোমরা আগে দেখো।
কোশ্চেন নাম্বার 2, আমরা কোশ্চেনটাকে ঠান্ডা মাথায় স্টাডি করি। তোদের আগের ব্যাচে এই কোশ্চেনটাই করানো হয়েছিল, দুটো ব্যাচকে আজকে এই কোশ্চেনটাই করানো হবে, পুরো ব্যাচ সেটেল হবে সুন্দর করে ঠান্ডা মাথায়। বলছে রাম, শ্যাম আর মোহন তিনজন পার্টনার, তাদের প্রফিট শেয়ারিং যে রেশিও আছে ক্যাপিটাল অনুযায়ী, মানে কি তার ওল্ড রেশিও আমাকে এই যে তাদের ক্যাপিটাল আছে এই ক্যাপিটাল দিয়ে বার করতে হবে। আমি কি এটা বুঝে গেছি? আর কি আছে? ক্রেডিটর আছে, ব্যাংক আছে, একটু উপরে নিচে হয়ে গেছে। ডেটর হচ্ছে 10,000, 200 মাইনাস দিয়ে 9,800, স্টক 9,000, মেশিনারি 2,400, বিল্ডিং 5,000। বলছে একটা ইন্স্যুরেন্স প্রিমিয়াম আছে যেটা পেড করেছি আনএক্সপায়ার্ড। দেখ, কোনোদিনও কোনো মানুষ বছরের শুরুর দিনই ইন্স্যুরেন্স পলিসি নেয় না, এটা বাস্তব কথা। আরে ইন্স্যুরেন্স প্রয়োজন নেবো, আজকে আমার দরকার লেগেছে আজকেরই আমি নিয়ে নেবো, কালকে আমার প্রয়োজন লেগেছে কালকে নেব, তাই তো? এবার দেখ, কোনো মানুষ ইন্স্যুরেন্স নিয়েছে কবে, সাপোজ ধর এমন একটা টাইমে নিয়েছে, ধর আমার অ্যাকাউন্টিং ইয়ার জানুয়ারি মাসে 1 তারিখ থেকে ডিসেম্বরে 31 তারিখ, এবার নিয়েছে হচ্ছে এপ্রিল মাসে। এক বছর যদি প্রিমিয়াম নেয়, পরের বছর এপ্রিলে শেষ হবে, কিন্তু আমার হিসাব শেষ হচ্ছে কি 12 মাসের, ডিসেম্বরে শেষ, কিন্তু এক্সট্রা তো 3 মাসেটা দিয়ে দিয়েছে। এই 3 মাসে যে এক্সট্রা পেমেন্টটা করে দেয়, 3 হতে পারে, 4 হতে পারে, 15 দিনে হতে পারে, 7 দিনের হতে পারে, 10 মাসের হতে পারে, এরকম কোনো ম্যাটার না। তো ইন্স্যুরেন্স কোম্পানি ওরা 1 বছরের গেম খেলবে। আমাদের ব্যাপারটা কি থাকে যে আমাদের অ্যাকাউন্টিং শেষ করতে হবে, কিন্তু ইন্স্যুরেন্স তো আমরা মাঝখানে করিনি, তো আমরা কি করি, পরের বছরটা এক্সট্রা দিয়ে দিই। কারণ আমাকে তো প্রিমিয়াম কোটা দিতে হবে, বলবো নাকি না না এই বছর আমি 60 মাসেরটা দেবো, তারপরে বছর 1 থেকে এরকম হয় না, তাই কি? তো তাই আনএক্সপায়ার্ড মানে অ্যাডভান্স দিয়েছি, যাকে বলতে পারি আমরা প্রিপেইড। তো এটা এক প্রকারে অ্যাসেট আমাদের। বিল্ডিং অ্যাপ্রিসিয়েট হয়েছে 10%, মানে বিল্ডিং বেড়েছে কত? 10%, মানে 50,000 টাকা 10% মানে বেড়েছে, মানে 5,000 টাকা আমার বেড়েছে। বিল্ডিং বেড়েছে কত? 5,000। স্যার প্রভিশন ফর ব্যাড ডেট হয়েছে 5%, তাহলে স্যার এই দেখাও, যেটা তো 10,000, তো 10,000 টাকার 5% হচ্ছে আমার 500 টাকা, ঠিক? কিন্তু আমি আগে থেকে করে রেখেছি কত, তাহলে আমাকে এক্সট্রা 300 টাকার প্রভিশন ক্রিয়েট করতে হবে। এটা কমতেও পারে, এটা বাড়তেও পারে, এটা বাড়ছে তাই করতে হবে। এরকম হতে পারতো যেটা 100 বেরোলো 100 কমাও, 50 বেরোলো 150 কমাও, 150 বেরোলো 50 কমাও, ওরকম অঙ্কও আছে। এবার যারা রাতটা মেরে চলবে তাদের কিছু প্রবলেম হয়ে যাবে, আমাদের বুঝতে হবে, ফিল করা ব্যাপারটা, যে তুমি না বললেও আমি 3-4 বার বলবো, আর তুমি বলেছো তো আমি আরো ভালো করে বলবো, মজা লাগবে, হাসি লাগবে। শোনো, 10,000 টাকা দিয়ে এখন তো তোমাকেই বলতে হবে, আজি ডেট হয়েছে 10,000 টাকা, 10,000 টাকার বলেছে ওপরে প্রভিশন করো, আর আমরা ছোটবেলা থেকে জানি যে ডেটের উপর প্রভিশন করতে হবে। এটা কি? অ্যাসেট বেস প্রভিশন। চলো, প্রভিশনটা অ্যাসেট বেস, লায়াবিলিটি বেসে একটা অ্যাসেট বেস। তো ডেটের উপর যদি 5% করি 500 টাকা, কিন্তু স্যার আমি তো 200 করে রেখেছি, স্যার 200 তো করে রেখেছি, তো 500 থেকে 200 জানি, মানে কি আমাকে 300 আরো এক্সট্রা অতিরিক্ত করতে হবে।
ওকে, মেশিন ডেপ্রিসিয়েট হয়েছে স্যার, ডেপ্রিসিয়েট মানে কমেছে স্যার, মেশিন 2400 এর মধ্যে কমেছে কত, 1200 টাকা। ওকে, বলছে 1,500 টাকা তুমি আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস তৈরি করো। ও আচ্ছা, এটা হচ্ছে আমার একটা নিউ লাইবিলিটিস। বলছে এই যে জায়গাটা আছে, বলছে যে ফার্মের গুডউইল 4 লাখ এবং শ্যামের শেয়ারটা তুমি অ্যাডজাস্ট করো, মানে মোটা কথা স্যার বলছে এটাকে তুমি ট্রিটমেন্ট অফ গুডউইল করো। কি করে করবে আমি জানি না স্যার, তুমি শেখাবে। আর নিউ রেশিও তোমাকে বলেছে এত, এটা নিউ রেশিও। আচ্ছা, তাহলে নিউ রেশিও কার, রামের মোহনের, তার মানে স্যার রিটায়ার কে করছে, শ্যাম রিটায়ার করে যাচ্ছে, মাঝখানে জন থাকবে না। প্রথমে 3 জনের ছিল, পরে 2 জনের রেশিও দিচ্ছে, আর বলেও দিয়েছে কোথাও না কোথাও যে হ্যাঁ দিয়েছে, এই তো দিয়েই দিয়েছে, শ্যাম রিটায়ার করে যাচ্ছে। আর ডেটটা কত সুন্দর ডেট, একদম বছরের লাস্ট ডেট। এরা লাস্ট ডেটই করে, লাস্ট ডেটই করে, মাঝখানে করতে চায় না, ভালো লাগে না বলে। ডেথ মাঝখানে হবে, কারণ ডেথের ব্যাপারটা কি থাকে, মৃত্যু তার বলে দেওয়া থাকে না যে তুমি লাস্ট দিনই মরবে, মাঝখানে হতে পারে। ডেথের কেসে আমরা দেখবো একটু অ্যাপ্রোপ্রিয়েশনের নলেজ, একটু অ্যাডমিশনের নলেজ, রিটায়ারমেন্টের নলেজ। চলো দাগ কেটে ফেলি। মানে কি বলছিস, আরে সেমই তো চক, শুধু ওখানে প্রিমিয়াম পার গুলো খুলতে হবে, এখানে খুলবো না, এখানে একটু খাটনি কমে গেছে। চলো ওপেনিং ব্যালেন্স বসাই। ওপেনিং ব্যালেন্স হচ্ছে তোমার রামের হচ্ছে 45,000, শ্যামের হচ্ছে 30,000, মোহনের হচ্ছে 15,000। ওকে,
ব্যাংকের টু ব্যালেন্স বিডি কথা নয়, হ্যাঁ একটাও 8,000। এবার আমি ফার্স্ট বার করবো ওয়ার্কিং নোটে ওয়ার্কিং নোট 1 এদিকটা করছি, ক্যালকুলেশন অফ ওল্ড রেশিও। তো আমার কাছে আছে রাম, শ্যাম, মোহন, 45,000, 30,000, 15,000। এটা যদি কাটি 45, 30, 15, আরো যদি ছোট করি 3, 2, 1। এরকম স্যার স্টেপ স্টেপ করে যাবো, একদম করে যাবো। বেটার প্রেজেন্টেশন এবার দেখাতে হবে, এমন সুন্দর করে ধরে যাবো টিচার যেন বোঝে তোদের মাথায় বুদ্ধি আছে এবং তোরা ভালো শিখেছিস। কোনো এদিক ওদিক নাটক করবো না, 1 মার্কস আমরা কাউকে দেবো না, সব মার্কস আমাদের। বুঝেছি? আমাদের উদ্দেশ্য কত? 3, 2, 1। এবার আমরা করবো রিভলিউশন। স্যার রিভলিউশনে কি শিখলাম? আমার অ্যাসেট বাড়লে এইদিকে, লাইবিলিটি কমলে এইদিকে, অ্যাসেট কমলে এইদিকে, লাইবিলিটি বাড়লে এইদিকে। ফার্স্ট শিখেছি বিল্ডিং বেড়েছে, তাই তো? 10% বিল্ডিং বেড়েছে মানে 5,000। তারপরে দেখেছিলাম স্যার প্রভিশন, একই না? তো এটার একটা ওয়ার্কিং নোট আছে। নিউ প্রভিশন 10,000 টাকার 5%, 500। ওল্ড প্রভিশন 200। দেখো দেখো, আমাকে প্রভিশন ডেটারের উপর 10% করতে বলছে, ডেটার 10,000 টাকা, সরি 5%, তা 5% কত? 500 টাকা। ব্যালেন্স শিটে 200 আগের থেকে ছিল, সেটার থেকে লেস, তাহলে আমার এক্সট্রা কত করতে হবে? হ্যাঁ, সেটা আমি শিখলাম তো, কিছু আমি বুঝলাম তো। স্যার 10,000 টাকা আমার ডেটা, 5% হচ্ছে তো 500 টাকা, আগের থেকে রয়ে আছে কত? 200, তো মাইনাস করলে কত হচ্ছে? 300 টাকা, ঠিক তো? ওকে, তাহলে 2 provision for bad debts 300 টাকা। মেশিনারি কমেছে, 2 মেশিনারি 5%, 1,200 টাকা। আর প্রভিশন ফর আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস এসছে, নতুন লাইবিলিটি টাকা। একটাও কোনো ডাউট আছে? পুরো পিওর অ্যাডমিশন, পুরো পিওর অ্যাডমিশনের জিনিস, যেভাবে অ্যাসেট বাড়ছে কমছে, লাইবিলিটি বাড়ছে, পুরো পিওর। সব অ্যাডমিশন আমরা করতে 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 অভ্যস্ত। আচ্ছা, প্রিপেড ইন্স্যুরেন্স একটা আছে, টাকা। আর কিছু নেই? তাহলে স্যার এখানে 6,000 টাকা আমার টোটাল, 2
পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট রাম শ্যাম মোহন, এটা মাইনাস করতে হবে। মাইনাস করে কত আসলো? এটাকে ওল্ড রেশিও 3:1 ভাগ করব, কত হচ্ছে? 2000 1000 500 3:2:1 মানে ওল্ড রেশিও ভাগ করব। এটা কি অ্যাডমিশনে ওল্ড পার্টনার দুজন থাকে, এই কারণে 3 জন আছে। হ্যাঁ প্রফিট তো অবশ্যই, এই তো প্রফিটই বেরোয়। হ্যাঁ তাহলে এই প্রফিটটা এদিকে চলে আসবে রিভলিউশন। রামের 1500, শ্যামের 1000, মোহনের 500। এবং মজাদার ব্যাপার স্যার, পরীক্ষা হলে লিখবে এটা, এই যে প্রফিট পুরো মেনশন করে দেবে। ব্লু কালার যে অঙ্ক করছো ব্ল্যাক কালার দিয়ে মেনশন করবে প্যাকেট, এটা বুঝেছি। সুন্দর করে প্রেজেন্টেশনে একটুও যেন বিন্দু মাত্র মানে কম না থাকে। হ্যাঁ তাহলে মোটামুটি সব পয়েন্টই আমরা কমপ্লিট করেছি। এবার শুধু বাকি কি ট্রিটমেন্ট অফ গুডউইল, ঠিক? এ নিয়ে কোনো সমস্যা হতো? ওয়ার্কিং নোট 3, রাম শ্যাম মোহন। আচ্ছা একটা কাজ করি, এটাকে না অন্য পেজে নিয়ে চলে যেতে ভালো লাগবে, একসাথে একটা আমি নিয়ে যাচ্ছি। ওরা তো রাম শ্যাম মোহন স্যার ওল্ড রেশিও 3:1, টোটাল করে 3/6, 2/6, 1/6। স্যার নিউ রেশিও আমাদেরকে দিয়ে দিয়েছে, কত দিয়েছে? 3:1, এর কিছু নেই, মানে 3/4। আমাদের বার করতে হবে গেইনিং রেশিও। মজাদার ব্যাপার স্যার, গেইনিং রেশিওর ফর্মুলা কি? স্যাক্রিফাইসিং এ উল্টো, নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। স্যাক্রিফাইসিং উল্টো তো গেইনিং, তো উল্টো। তা আমার রামের নিউ রেশিও কত? 3/4। ওল্ড রেশিও কত? 3/6। 1/4, 1/6। আমি কি বুঝতে পারছি? করার পর কত হচ্ছে? 12। এর লসাগু 4কে ভাগ করলে কত হয়? 3। 3কে 3 দিয়ে গুণ করলে 9। 6কে 12 ভাগ করলে কত? 2। 12কে 6 দিয়ে ভাগ করলে 2 আসে ভাগফল, সেটাকে উপরটা দিয়ে গুণ করবো ছোটবেলাকার মতন। তাহলে কত হচ্ছে? 6। এটাও তোমার 12। 12কে 4 দিয়ে ভাগ করলে কত? 3। 3কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 3। 12কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 2। 1কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 2। তাহলে কি হচ্ছে? 3/12, 1/12।
12 উড়ে গেলে 3 আর 1 রেশিও, ঠিক কিনা ভুল? রাম স্যার 3 ভাগ পাবে, মান পাবে কত? 1 ভাগ, তাই তো? হ্যাঁ, এবার মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্কিং নোট 4, এই ওয়ার্কিং নোট শিখে গেলে পরে জাস্ট আমাকে একটা কথা বল, আমার ফার্মসের গুডউইল কত? 18,000 টাকা। স্যার ফার্ম মানে কি? ওটা 3 জনের। এবার দেখ স্যামের রেশিও কত? 2/6, মানে 6 টাকা যদি টোটাল টাকা থাকে তার মধ্যে 2 টাকা ওর, তাহলে কি আমি এরকম বলতে পারি স্যামস গুডউইল 18,000 টাকাটা টোটাল, ওটা 6 এর সমান, আমার 2 টাকাটা লাগবে 6,000 টাকা। 18,000 টাকা 3 জনের। আমি জাস্ট পার্টিকুলার স্যামের পোর্শনটা বার করবো, যে চলে যাচ্ছে তারটা লাগবে আমার, যে আছে তারটা লাগবে না। তো টোটাল ফার্মে 18, জাস্ট পার্টিকুলার ওই স্যামের রেশিওটাকে বসিয়ে আমি স্যামেরটাকে বার করবো। বুঝেছি? মাথা ঢুকেছে? একদম ক্লিয়ার তো? ওকে। এবার স্যার বলেছে কি গেইনিং পার্টনার অ্যাকাউন্ট ডেবিট টু স্যাক্রিফাইসিং পার্টনার। স্যার গেইন কে করছে স্যার? রাম আর মোহন। তো স্যার রামস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, মোহনস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু স্যামস ক্যাপিটাল। এবার স্যামের এদিকে টাকা, স্যামের ক্যাপিটাল 6,000 টাকা, তো 6 বসালাম। এই 6টা গেইনিং রেশিওতে ভাগ করবো 3:1। আমি বুঝে গেলাম স্যার রেশিওতে রাম আর মোহন গেইন করেছে, তো তাদেরকে ডেবিট করলাম। এবার স্যার 6,000 টাকাটা তো ওদেরকে ডেবিট করতে হবে, কি দিয়ে করবো? ওদের রেশিও দিয়ে করবো, রেশিও 3:1। তাহলে স্যার 3:1 যদি ভাগ করি, ভাগ 4 × 3, তাহলে এখানে 4,000 আসে আর এখানে 2,000 আসে। বুঝেছি? 4,500 হবে, গুড, 4,500 হবে। আর 1,500 হবে, শিওর তো? 4,500, 1,500। বুঝে গেছি? তবে স্যার অনেকে থাও না স্যার গুডউইল ট্রিটমেন্ট করছি, এখানে গুডউইল কোথায় যায় না, গুডউইল আসবে, গুডউইল অ্যাডজাস্টমেন্ট করছি গুডউইল অ্যাকাউন্টকে না খুলে। এটা খুব ইন্টারেস্টিং জিনিস, গুডউইল অ্যাকাউন্টকে না খুলে গুডউইল আমি অ্যাডজাস্টমেন্ট করছি। স্যার গুডউইলকে আনা যায়? হ্যাঁ আনা যায়, ওটা পরে। না এনে করাটা আগে শিখবো, এনে করা তো শিখবো, কখন না এনে করবো কখন এনে করবো তখন সেটাও আমরা শিখবো। আমাদের মাথায় ক্লিয়ার থাকা উচিত, মানে নেক্সট ক্লাসেই শিখবো। আমি কি বুঝতে পারছি এটা? কোন সমস্যা আছে? নেই তো? রাম ডেবিট, মোহন ডেবিট টু শ্যাম। তো এবার খুব রিল্যাক্সে বুঝবি, খুব রিল্যাক্সে। রাম মোহন ডেবিট, ডেবিট তো তাহলে স্যার বাই রামস ক্যাপিটাল বাই মোহনস ক্যাপিটাল। শ্যামের ঘরে 4,500, 1,500। এটা নিয়ে কারো কোনো কয়েন নিয়ে তো ডেবিট আছে, ক্রেডিটের শ্যাম আছে, শ্যামের ঘরে টাকাটা বসবে তো? একদম ক্লিয়ার? বসিয়ে নাও। রেডি? এবার আমার একটা কথা বল, আমরা ছোটবেলায় এটা শিখেছি রাম ডেবিট, তো বাই রাম বসেছি তো, এই দেখা
বাইরাম বসেছি তো, আমি দ্বিতীয়বার বলবো না, একবারই বলবো এটা। বাইরাম বসেছি তো, একবারই বলবো, দেখি তো ব্রেন কত স্ট্রং। বাইরাম বসেছি তো, স্যামকে ঠিক আছে তো? বাইরাম আছে তো, শ্যামের ঘরে কত রামের ঘরে কত বসবে? ভাই মোহন আছে তো, মোহনের ঘরে কত বসবে? এটা ছিল খেলা ট্রিটমেন্ট। মানে প্রিমিয়ামের থেকে অনেক সহজ। ওর অ্যাকাউন্ট খুলতে হয়, এই দেখাতে হয়, এই দেখাতে হয়, কিছু না। গেমিং পার্টনার গুলোকে এইদিকে লিখবো, স্যাক্রিফাইসিং এর নামে, স্যাক্রিফাইসিং এর জায়গায়, আর স্যাক্রিফাইস কে লিখবো, গেমিং পার্টনার টাকা লিখবো। মানে কি স্যার, আমি গেমিং কে এদিকে লিখবো স্যাক্রিফাইসিং এর ঘরে, স্যাক্রিফাইস কে লিখবো গেমিং এর ঘরে, ঝামেলা শেষ, একদম শেষ, বুঝে গেছি? বাট স্যার তুমি এত মুখে বলে দিয়ে তো করতে পারতে, ওটা বললে তো জানাল পারি না, পরীক্ষা জার্নাল দেবে না লেজার দেবে সেটাই তো আমরা জানি না, আমাদের তো শিখতে হবে এটা। আচ্ছা, এটা পুরো হয়ে গেছে, পুরো ক্রিস্টাল ক্লিয়ার। এবার অঙ্কে পড়বো। অঙ্কে বলেছে স্যার ইজ টু বি পেড ক্লাসের 5,000 টাকা ইমিডিয়েটলি ব্যালেন্স লোন। তার মানে স্যার এটাকে ফাইনাল সেটেলমেন্টের কথা বলেছে। এখন 5 দাও, বাকিটা লোনে চলে যাবে। ঠিক আছে, যাবে, আমাদের কি, যাবে তো যাবে। আমাকে একটা কথা বল, শ্যামের টোটাল কত? শ্যামের টোটাল 33, 35, 500, 37,000। তো 37,000 টাকা শ্যাম পায় তো, ঠিক না? কোনো সমস্যা আছে বল? 37,000 টাকা শ্যাম পায় তো, পাবে? তো স্যার আচ্ছা সিম্পল কথা বল, স্যামকে যদি আমি কিছু দিই, ও তো রিসিভার, ও তো রিসিভার। আর ছোটবেলা কি রিসিভার ডেবিট করেছে, পাচ্ছে সে ডেবিট। ওকে আমি কি দিচ্ছি প্রথমে? ৳5,000 দিচ্ছি, বাকি কত রইল? 32। সেটাকে লোন করে দিচ্ছি, লোন, এখন দেবো না, পরে দেবো। ওটার নাম কি? স্যামস লোন। স্যাম পায় স্যার 37,000 টাকা, তোকে এখনই দেবো 5,000, পরে দেবো কি? এবার স্যার মজাদার ব্যাপার, তোমাকে কথা বলি স্যার, তো স্যামের ঘরে কি বসবে স্যার? 2 ব্যাংক বসবে তো, 5,000 2 স্যামস লোন বসবে তো, 32,000। এবার 2 ব্যাংক আছে তো, 2 ব্যাংক আছে তো, তো ব্যাংকে কি বসবে ভাই? স্যামস ক্যাপিটাল। তো জি, এবার আমরা অ্যাকাউন্ট গুলোকে ক্লোজ করা শুরু করবি, এবার আমরা ব্যালেন্স শিট তৈরি করবো, ঝামেলা শেষ, অঙ্ক শেষ। চলো, টোটাল 8,000, 5,000 মাইনাস করলে 3,000 টাকা ক্লোজিং ব্যালেন্স ব্যাংকের। আচ্ছা এগোচ্ছি, এটা এটা কত?
15,500 1000 মাইনাস করলে এটা কত 46,500 এটা মাইনাস করলে কত হচ্ছে রে 42,000 টু ব্যালেন্স সিডি কোনো সমস্যা আছে এটা কোনো প্রবলেম নেই তো ব্যালেন্স শিট ওকে ও রেডি এবার চলো প্রথমে পার্টনার্স ক্যাপিটাল বসবে কোনটা এই দুজনের ক্যাপিটাল ওল্ড পার্টনার তিনজন ছিল একজন তো চলে গেল দুজন আছে রাম আর মোহন লিখে দিই চলো চলো বলো রামের কত 42 মোহনের কত তাহলে কত হচ্ছে 56 মোস্ট ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম স্প্রিং এটা ভুলে যায় ম্যাক্সিমাম স্প্রিং এটা ভুলে যায় শ্যামের লোন কত এটা আমাদের লাইবিলিটি স্যার ক্রেডিটরকে আমরা কিছুই করিনি তাই তো যেরকম ছিল সেরকমই আছে একটা নতুন লাইবিলিটি এসছে না প্রভিশন ফর আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস কত টাকা অ্যাসের দিকে আসি বিল্ডিং ছিল কত 50 কি বেড়েছে ছিল কত 24,000 1200 কমে গেল কত হচ্ছে রে 22,800 স্টক কিছু করেছি ডেটার আমার কাছে কত 10,000 তার থেকে আমি মাইনাস করব প্রভিশন ফর আগে ছিল 200 নতুন 300 বেড়ে 500 টাকা হয়েছে 9,500 আর একটা আছে স্যার নতুন লাইবিলিটি এসছে স্যার অ্যাসেট এসছে স্যার প্রিপেড ইন্স্যুরেন্স 1,000 টাকা
আটশো আমার ব্যাংক, 3,000 টাকা ব্যাংক ব্যালেন্স। আজকে বাড়ি থেকে এই অঙ্কটাকে একবার করবি নিজের হাতে। টোটাল কত হচ্ছে? 1,03,000। ওকে, আমরা কি বুঝে গেছি? তাহলে বুঝেছি 11-এ দৌড়ে অঙ্ক করার জন্য কিন্তু আমরা ইজিলি বুঝছি। ফার্স্ট সেমিস্টারে এত খাটার জন্যই থার্ড সেমিস্টারে ফোর্থ সেমিস্টারটা ইজি হয়েছে। আছে বড় সিলেবাস, ভ্যারাইটি অঙ্ক আছে, কিন্তু পারবো। আর এবার তো বইটা এত সুন্দর করা হচ্ছে ম্যাটেরিয়ালটা, যে সলিউশন দিতে পারতে ম্যাক্সিমাম ডাউট ওখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। আর বাকি তো আমি বসে বসে শুধু কিছু ছোট ছোট ডাউট মেলাবো,